ভরা মৌসুমে কোনো কারণ ছাড়াই চালের দাম 2 থেকে 8 টাকা বৃদ্ধি পোড়াচ্ছে দেশের নিম্ন ও মধ্য আয়ের মানুষকে। তারা বলছেন আয় না বাড়লেও খরচ বাড়িয়েছে মূল্যস্ফীতি। এদিকে চালের দাম নতুন করে বাড়ার পেছনে মিল মালিক ও কর্পোরেট ব্যবসায়ীদের সিন্ডিকেটকে দায়ী করছেন আড়তদার ও খুচরা বিক্রেতারা। আর ভোক্তাদের সংগঠন ক্যাবের পরামর্শ, চালের বাজারে স্থিতিশীলতা ফেরাতে মিলগুলোতে অভিযান চালাতে হবে। সেলিম মালিকের রিপোর্ট। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। কিছুদিন আগেও কেজি প্রতি মিনিকেট চাল বিক্রি হতো 70 থেকে 72 টাকায়, যা এখন বিক্রি হচ্ছে 78 থেকে 80 টাকায়। 54 টাকার বিয়ার 28-এর দাম উঠেছে 58 থেকে 60 টাকা পর্যন্ত। একই সাথে নাজির চাল ও মোটা চালের দামও বেড়েছে বেশ খানিকটা। কিছুটা কম দামে চাল কেনা যাবে এমন আশায় রাজধানীর কারওয়ান বাজারে আসেন অনেক ভোক্তা। তারা জানান নতুন করে চালের দাম বৃদ্ধি অস্বস্তিতে ফেলেছে তাদের। মৌসুম ছাড়া 2 টাকা 1 টাকা বাড়লে এরা তখন মান্য নেওয়া যায়। মৌসুমে তো দাম নর্মাল যা থাকে তার থেকে 2 টাকা আরো কমে রাখলে তো মানুষের স্বস্তি হয়। হঠাৎ করে যখন দেখা যায় দ্রব্যমূল্যের দামটা বেড়ে যায়, তখন আমাদের জন্য নাবিশ্বাস হয়। এটা কি করার, আর এখন আমার জন্য তো আর সেটা কম হবে না। এই মুহূর্তে বোরোর ভরা মৌসুম চলছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসাবে এবার উৎপাদন হয়েছে ইতিহাসের রেকর্ড 2 কোটি 14 লাখ মেট্রিক টন। তারপরও চালের এমন দাম বৃদ্ধির কারণ কি? আসলে দাম বাড়ার কারণ নাই। মেলাররা আর কোম্পানিরা কৃত্রিম সংকট দেখাইয়া চালের দামটা এভাবে বাড়ায় নিছে। কি এক সপ্তাহে মনে করেন যে একটা মেলার কোটি কোটি টাকা ইনকাম করে লাইছে। সিজন গেছে 1 মাস 1.5 মাস হয়েছে, এখনই আগাল লাগিয়ে গেছে গা, তো সামনে মানুষ বাঁচবে কিভাবে? রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেটের চালের আড়তদারদের দাবি মিল মালিকদের সিন্ডিকেটের কাছে অনেকটাই অসহায় তারা। একটা যুক্তি আছে যে হয়তো আপনার ফাল্গুন মাস চৈত্র মাসতে ধরে নিতাম যে ঠিক আছে, তখন ধানের সংকট। এখন তো দেশে গোলায় গোলায় ধান ভর্তি। তারা যেই দামি ধরুক আর যেই করুক, যেই ব্যবহারই করুক, আমাকে ওদের কাছ থেকে বিক্রি করতে হয়। আমি তার কাছে যাইতেই হবে। আমি ব্যবসা করতে হলে তার কাছে যাইতে হবে। জিম্মি। এমন বাস্তবতা থেকে উত্তরণের উপায় কি? ক্যাব বলছে এবার অভিযান চালাতে হবে বড় মিলগুলোতে। বড় বড় বাজারগুলিতে অভিযান পরিচালনা করলে আসলে এটা কোনোভাবে সমাধান হবে না। এখানে সমাধান করতে গেলে আপনাকে উৎসস্থলে যেতে হবে এবং সেটার জন্য মিল পর্যায়ে এবং কর্পোরেট গ্রুপের পর্যায়ে এবং একই সাথে কৃষক পর্যায়ে আপনাকে তদারকিটা নিশ্চিত করতে হবে। সেলিম মালিক, এনটিভি নিউজ, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।